রহমতুল্লাহ বরাকাতু দেন। এই কলা আর এই টমেটো দিয়ে গেছে আমার এক প্রতিবেশী 2-3টা গাছ বলে লাগাইছে। আলা দিয়ে গেছে আপা, অনেক টক, এত টক লাগে জানেন না, খাইতে অনেক সুস্বাদু। আমি দিয়ে গেলাম এটি। আর যে করে সাজনা দিয়ে গেছে অল্প কয়টা বলেছিল, ওই গত বছর লাগাইছে, তো 2-3টা ফুল আইছে, কয়টির মধ্যে যে কয়টা হয়েছে আপনারা দিয়ে গেছি। আর দেন অনেক লাউ শাক দিয়ে গেছে, অনেকগুলো। কী পর্যন্ত শাক দিচ্ছে ডোগা 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 ডোগা। তো এটি কুটমু বাসমু, তারপরে ভাজি করবো। দিয়ে গেছে একটু দিতে দিতে একদম একেবারে হয়ে গেছে, টানা হয়ে গেছে। তো কুটতে থাই, তারপরে রান্না করবো। যে পানি নিতেছি শাকগুলো দিয়ে দিন, যে কুটছিলাম যে দেখেন খুব সুন্দর করে অনেক সময় দিয়ে বাঁচতে হয়েছে, কারণ বৃষ্টি হয়ে গেলে শাকের মধ্যে বিশেষ করে পোকা হয়, অনেক সময় দিয়ে বাঁচতে হয়, তারপরে পরিষ্কার করতেও হয়। শাক সবসময় যখন আনা সাথে সাথে কুচে বাড়িতে রান্না করে খাইয়ে নিলে সবচেয়ে ভালো হয়। দেখুন একদম একটু করে বুড়া নিচ্ছি। রাখতেছে অনেক পানির মধ্যে না দিলে শাকও বালু উঠায়, এগুলি ভালো করে পরিষ্কার না করলে পরে সমস্যা। কোনটা বন্ধ করে নিলাম। অল্প পানি, এই দিনে অল্প পানির মধ্যে শাক ধুয়ে পরিষ্কার না, পোকা টোকা থাকে বেশি। হয়ে গেছে দোয়া। শাক দেন ধুইছিলাম যে কাটছি, আমার প্রতিবেশী দিয়ে গেছি, ডিয়ালা দেন ভাজি করছি। কি সবুজ করেছে, একদম সবুজ। শাক সবুজ না থাকলে ভালোই লাগে না, আমার কাছে তো একদম ভালো লাগে না। দেন অনেক সবুজ সবুজ করে ভাজি করছি, কিন্তু ভাজি করে সামনে কথা আইতে পারি নাই, প্রতিবেশীরা বসা ছিল তার জন্য আর দেখাইতেই নেই, ক্যামেরা দরকারই নেই। দেখেন সেই সুন্দর হয়েছে সবজিটা।